বন্ধুরা, এই সপ্তাহে পুরোপুরিভাবে পেঁয়াজ রোপণ করা শেষ হলো। আপনারা জানেন যে পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে আমাদের বাড়ি এবং আমরা এবছর প্রায় ২০ পাখি অর্থাৎ ৫৬০ শতাংশ পেঁয়াজ রোপণ করেছি। প্রায় ১,০০০ থেকে ১,২০০ মণ পেঁয়াজ এবছর ফলন হবে এমন আশা করছি। ইতিমধ্যে যখন এই ভিডিওটি করছি তখন আমাদের অনেক পেঁয়াজের বয়স ১ মাস হয়ে গেছে। এই হালি পেঁয়াজ প্রচুর পরিমাণ ফলন হয় আমাদের এই অঞ্চলে, শতক প্রতি প্রায় ২ মণ ২.৫ মণ হয়। আপনারা জানেন যে পেঁয়াজ একটি মশলা জাতীয় পণ্য এবং এই কৃষি পণ্য বা ফসল সারা বিশ্বে উৎপাদিত হয়। তবে বাংলাদেশের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় না। কয়েকটি জেলা বাদে বেশিরভাগ জেলায় এই পেঁয়াজ উৎপাদনের জন্য উপযোগী মাটি নেই, তাই প্রতি বছর অনেক পেঁয়াজ আমদানি করতে হয় বিদেশ থেকে। সেই সাথে এই পেঁয়াজের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য আমাদের যে পরিমাণ পেঁয়াজ উৎপাদনের পরে ঘরে রেখে দিতে হবে বা সংরক্ষণ করতে হবে, প্রতিটি কৃষকের ঘরে সেই সংরক্ষণের ব্যবস্থা নেই। ঠিকমতো সংরক্ষণ করা গেলে এই পেঁয়াজের ঘাটতি আরও একটু বেশি পূরণ করা যেত, অর্থাৎ বিদেশি আমদানি কমানো যেত, এমনটি মনে করছে কৃষি অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে যে এবছর যদি যে পেঁয়াজ উৎপাদন হয়েছে তা ভালোভাবে সংরক্ষণ করা যায়, আগের বছরের তুলনায় কম পেঁয়াজ আমদানি করতে হবে। আপনারা জানেন যে গত বছরও প্রায় ৭০০ মণ পেঁয়াজ পেয়েছিলাম এবং এই ৭০০ মণ পেঁয়াজের প্রায় ৫০০ মণ পেঁয়াজ আমরা ঘরে সংরক্ষণ করে ৬ মাস ধরে বিক্রি করেছি। আমরা সংরক্ষণ করার পরে অনেকেই আমাদের ভিডিও দেখে বলেছেন যে পেঁয়াজ সংরক্ষণ এভাবে করা উচিত না, আমরা সিন্ডিকেট বা দাম বাড়িয়ে দিচ্ছি। মূলত আপনারা জানেন যে কৃষকরা পেঁয়াজ উৎপাদনের পর সেটা নিজেদের ঘরে রাখেন এবং এটা প্রতি হাটে বিক্রি করেন এবং অন্যান্য ফসলের যে খরচ সেই যোগান সেখান থেকে নেন। একই সাথে তাদের জীবিকা নির্বাহ করতে, অর্থাৎ নিত্যদিনের যে পণ্য কিনতে হয়, খাদ্যদ্রব্য, সেগুলোর চাহিদাও এই ঘরে রাখা পেঁয়াজ থেকে আসে। তাই কৃষক তার উৎপাদিত পেঁয়াজ ঘরে রাখবে, এটাই স্বাভাবিক। অনেকে না বুঝে এরকমটা বলেন। আপনাদেরকে যারা নতুন এসেছেন অবশ্যই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমাদের এই পেজে প্রায় ৫ লক্ষ ফলোয়ার ইতিমধ্যে চলে এসেছে। এত ফলোয়ার এত অল্প সময়ের মধ্যে আসার একটি কারণ, আমরা কৃষি, খামার এবং গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরি। আপনারা জানেন যে আমাদের পেঁপের বাগান, তারপরে আলু চাষ করি আমরা, এছাড়াও পাট, ধান সহ অন্যান্য ফসল আছে। সেই সাথে একটি গরুর খামার রয়েছে। গরুতে আমরা কতটুকু লাভ করি, কতটুকু লোকসান হয়, কিংবা আমাদের গরুর খামারের যে যত্ন, গরুকে যে আমরা খাবার খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই, খাবারের তালিকা এবং সেই খাবার থেকে কি কি সমস্যা হয়, কি কি সুবিধা হয় খাওয়ালে, চিকিৎসা পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনারা দূর থেকে অনেকেই দেখে আমাদেরকে উৎসাহিত করেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থেকেও বাংলাদেশে একসময় এসে কৃষি খামারে মনোযোগ দেবেন এমন মন স্থির করেছেন, তারা আমাদের ভিডিও বেশি দেখেন। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই ফেসবুক পেজ বাদেও আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে একই নামে এবং একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও যথেষ্ট পরিমাণ মানুষ আমাদেরকে অনুসরণ করেছে। আপনারা জানেন যে আমাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে এবং এই অঞ্চলে প্রায় সব ধরনের ফসল ব্যাপক আকারে চাষাবাদ হয় এবং তার ফলনও ভালো হয়, কারণ এখানকার মাটি এমন উপযোগী সব ধরনের ফসল ফলানোর জন্য। অবশ্যই এই অঞ্চলে যারা আমরা বসবাস করছি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। পেঁয়াজ রোপণের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই পেঁয়াজ ঘরে তোলা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের এই কার্যক্রমের সাথে আপনাদেরকে নিয়ে যেতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।